আমাদের রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না, তাকিয়ে থাকতে হতো। ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবারে। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়। ডিমও, টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে, কিন্তু এখন প্রায় 75% 80% হয়ে গেছে। কত? 99%। আর 1% করে দিন। আমাদের এখানে ডিমটা, তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগি মাংসের দাম বেশি আছে তার কারণ আমার যেটা মনে হয়েছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোল্ট্রি আছে আমাদের, তো আমাদের তো হাঁসের পোল্ট্রিও তৈরি করে দিয়েছি। তাহলে হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন? কম্পিটিশন যখন বাজারে আসবে, লোকে হাঁসের মাংস খায়। হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয়। হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায়? হাঁসের যে পোল্ট্রি তৈরি করে দিলাম, ডিমটা পাচ্ছেন যেমন, গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায়, আমিও ছোটবেলায় খেয়েছি, কাজে এটা গ্রামে খুব পপুলার। বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে, হাঁসের জন্য, হাঁসের পোল্ট্রি করানোর জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য, সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন। যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন, নানা রকম ভ্যারাইটিস, যার ইচ্ছে এলো হাঁস খেলো, যার ইচ্ছে এলো কচু পাটা খেলো, যার ইচ্ছে এলো মাংস খেলো, যার ইচ্ছে এলো দুধ খেলো, যার ইচ্ছে এলো ঘি খেলো, যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না। কাজে এটাতে দেখতে হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের 4000 পেঁয়াজ গোলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ। এই বছর আরো 1400 পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট 5400 পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না, কেউ কোনোদিন ভাবেইনি, তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে। চলতি বছরে আরো 1300 পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে। এছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরো 90টি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে, এরকম ক্রয় কেন্দ্র আমরা আরো 200টা বাড়াচ্ছি। তাহলে আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে। মাছ মাংসের দামটা একটু কমাতে হবে। মৎস্য দপ্তর কিন্তু রেশমি, আমি তোমায় বলছি শোনো, আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি। মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে। তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল। আমি ইলিশ চিংড়ির কথা বলছি না, একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। করছি আপনি বলার পর না করছি তো, ক বছর তো হয়ে গেল। তুমি না ছিল, তোমার জায়গায় আরেকজন ছিল, চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে। লাভ থাকে বলে তুলে ফেলে। এখন আপনি বলার পরে আমরা, তোমাদের যে 700টা আমি যতদূর জানি পন্ড ছিল অ্যাগ্রো মার্কেটিং এর আন্ডারে, এগ্রিকালচারাল এর মাধ্যমে, ফিশারিজেরও আছে, প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে, কি পরিস্থিতি। আমাকে কেন বাইরে থেকে বেশি, আমার মাছের দাম কেন কমছে না? তাহলে মাছের দাম কন্ট্রোলে আছে ম্যাডাম, নজরও রেখেছি, দাম বাড়েনি। আমি তোমায় বলছি মাছের, আমাকে যত বেশি করে আমি তৈরি করব, আমার মাছ আমি বাজারে ছাড়বো। বাড়ছে ম্যাম, বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল, ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং এট অল ইন এ প্রপার ম্যানার। বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি। এমনকি বিপ্লব তো এখানে আছে, আই এম সরি টু সে,
আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন, এটা ঠিক নয়। সরকারের সর্বোচ্চ দপ্তর, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয়, প্রমোশনের অর্ডার দেন, ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে। হাইয়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার। আর আপনি তো গ্রামের লোক, কেন করতে পারলেন না? আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছে? 2.5 বছর। তা 2.5 বছর আপনি কি করেছেন? কি হচ্ছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। গত এই 1 বছরে আমরা মাছের পোনা যা তৈরি করেছি অসাধারণ। কত হয়েছে? অসাধারণ, টোটাল ফিগারটা আমি দিতে পারবো না, অসাধারণ হয়েছে। মানে আপনি ছেড়েছেন আর তুলে নিয়েছে, তাই তো? ছেড়েছেন আর তুলে নিয়েছে। 2,500 কোটি আমরা 2,500 কোটি পোনা আমরা বানিয়েছি। আমরা কিন্তু হোল ইন্ডিয়াতে নাম্বার 1 ফিশ সিটি। আমি সেটা বলছি না, আমরা তো সেটাই চেয়েছিলাম। আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। সেটা লাগে। তো আমরা মাছ যেটা ছেড়েছো সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো? সেটা আপনি বলার পর ম্যাম আমরা কিন্তু তুলছি না। আপনি যে বললেন আমাদের নিজস্ব ফার্মে মোটামুটি অগাস্ট নাগাদ আমরা কিছু বড় পাবো আশা করছি, কিন্তু আপনি বলার পর আমাদের ফার্মগুলোতে অন্তত মাছগুলো বড় হচ্ছে এবং চাষিদেরও যারা একটু মানে কি বলবো ফরওয়ার্ড চাষি আছে, মাছ চাষি, তাদেরও বলা হয়েছে মাছ বড় করার জন্য। ওরা লাভ পায় তুলে না, একটা চুরির ভয় থাকে ওদের। না না, তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য? মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার, ঠিক আছে ময়নাতে যেটা হচ্ছে আলাদা। আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ সিএস নিজে দায়িত্ব নিয়ে দেখবে। ঠিক আছে, কোথায় সেটা? কোনখানে? পেটুয়াঘাটটা হচ্ছে দীঘার কাছে, ওখানে করলে হবে না। আর এখানে একটা নলবনে একটা চালু হয়েছে, ওখানে একটা কোর্ট কেস হয়েছিল, ওটা পরিষ্কার করে আমরা খুব শিগগিরই ওটাকে চালু। তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়। চোখে তোমরা তাকিয়েও দেখো না, চোখ তাকতেও তাকিয়ে দেখো। তোমাদের ভেরিগুলো যে পলিসি করা হয়েছিল সেগুলো কি হয়েছে? এখনো পর্যন্ত কাজ হয়নি। কার দেখার দায়িত্ব? কোন ডিপার্টমেন্ট? ল্যান্ড ডিপার্টমেন্ট। হয়ে গেছে তো কোথায় গেল? অফ মিনিস্টার্স যেটা অ্যাপ্রুভ করেছিলেন ওটা দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে ডিএমরা কি করলো সেটা তো আমায় দেখতে হবে। আমি ফলো করে নিচ্ছি। উই হ্যাভ টু ফাইন্ড আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে। এবং এটা ফিশারিজেরও দায়িত্ব। পোর্টাল ফিশিজ ডিপার্টমেন্টেরই আছে। তোমরাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট। টেকনিক্যাল হেল্পটা আমরা নট অনলি টেকনিক্যাল হেল্প, ইউ হ্যাভ টু সি যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না। অনেকে পার্সোনাল লেভেলে, লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে। মানুষ করে খাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে আর গভর্নমেন্ট না পারবে খেতে, না পারবে উগলাতে, এটা তো ঠিক নয়। এটা বারবার বলা হচ্ছে, বাট ইউ পিপল আর নট টেকিং কেয়ার। গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা এক কেন করছো না? 7 দিনের মধ্যে আমি এটা ডিটেলস রিপোর্ট চাই। আমাদের পোর্টালটা রেডি আছে। পোর্টাল দিয়ে সব হয় না, সেটাই তো বলা হয়েছে পোর্টালের মাধ্যমে। পোর্টালের মাধ্যমে করতে হবে, কিন্তু হলো কি হলো না দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। যেটা অপশন ফিল্ড ভেরিফিকেশন কেউ করে না তো। অপশন করে যেটা অ্যাপ্রুভাল দিতে হবে, সেটেলমেন্ট করতে হবে, দ্যাট প্রসেস হ্যাজ টু বি কমপ্লিটেড। পোর্টাল ইজ অনলি এ টুল ফর কালেক্টিং ইনফরমেশন। বাকি অ্যাকশনস তো আমাদেরকেই নিতে হবে। কি কি অ্যাকশন নিতে হবে বলে দাও তো, আজকে মিটিংয়ে বলে দাও। আমাদের পোর্টালের মাধ্যমে অকশন হবে, দ্যাট ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। পোর্টাল আপনারাই করেছেন। এখন প্রত্যেক জেলায় যে ওয়াটার বডি আইডেন্টিফাই করা হয়েছে ওটা অকশন প্রসেসের মধ্যে আনতে হবে। অকশনে যারা সাকসেসফুল হবে ওদেরকে ওদের জন্য ওটাকে সেটেল করতে হবে। যে সেটেলমেন্ট প্রসেস বা সেটেলমেন্ট ডকুমেন্ট ওদের কাছে চলে গেলে তারপরে ওরা ওর মধ্যে মাছ চাষ শুরু করবে। তো আনলেস উই সেটেল উই কান্ট প্রসিড ফার্দার। তো সেটেলমেন্ট প্রসেস অফ দি কিন্তু চাষ করছে, নিয়ে নিচ্ছে তুলে, ওটা নিয়ে নিচ্ছে, যেটা ইনলিগালি পয়সা পাচ্ছে, আর গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না, ট্যাক্স পাচ্ছে না, পাবলিক পাচ্ছে না। তো আমি কেন এই দায়িত্ব নেব? ওই অ্যাপ্রুভালটা
কোনটা অ্যাপ্রুভাল এই যে আমরা যে এই সিস্টেমে তো হয়ে গেছে তো দ্যাট ইজ হ্যাঁ গ্রুপ অফ মিনিস্টার্স মিটিং এর অ্যাপ্রুভাল হয়ে গেছে পাইনি। এই তোমাদের কি বলবো, লাল ফিতের বাঁধনটাকে তোমরা খুব ভালোবাসো, অলরেডি অ্যাপ্রুভড ইট ইজ অলরেডি অ্যাপ্রুভ। তো তোমরা এতদিন কি করছিলে?